নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আজ রবিবার, আমারও একটা নতুন সকাল দিয়ে ভিডিওটা শুরু করলাম। মাম্মা এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠেছে। এখন ওর ঘুম ছাড়েনি বললেই চলে, আবার ঢিসঢাস শুয়ে পড়ছে। কোনোভাবে ওকে তুলে ফ্রেশ করিয়ে এখন ওকে জলখাবার খাওয়াতে বসেছি। এই এক যুদ্ধ বললেই চলে। তো চলুন জলখাবারটা খাইয়ে নিই। মাম্মাকে তো খাইয়ে নিলাম, এরপরে আমাদের খাওয়ার পালা। তো সেই জন্য আমি চলে এসেছি। আর এদিকে আমার রান্নাঘরে ঢোকার আগে একটু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে নিচ্ছি। মাম্মার জন্য সকালবেলায় যে জলটা গরম করে রাখি সারাদিন খাওয়ার জন্য, সেই গরম জলটা ঠান্ডা হয়ে গিয়েছে, তাই ওটা ফ্লাক্সে ভরে রাখলাম। এছাড়াও অল্প একটু গরম জলও করে রাখি, যদি দুধ খায় বা কোনো কারণে দরকার হয় বলে, সেটাও সরিয়ে রাখলাম। আর এদিকে মাম্মার জন্য একটু বোতলের মধ্যে জল ভরে রাখলাম, যেটা ও এখন খাবে। আর আজকে জলখাবারে বানাবো চপ দিয়ে আজকে মুড়ি খাবো বলে ঠিক করে রেখেছিলাম। আর যেহেতু রবিবার, যে কোনো ছুটির দিনের আগের দিনই ভেবে রাখি কালকে কি বানাবো, সকালে দুপুরে রাত্রে এরকম ভেবে রাখি। তো কালকে রাত্রে খাবার টেবিলে বসেই আলোচনা করছিলাম মা আমি মিলে, কালকে সকালবেলায় জলখাবারে কি খাওয়া যায়। তো মা বললো তাহলে এক কাজ করবো, চপ নিয়ে আসবো। তারপরে মা বললো থাক, চপ কিনে নেওয়ার থেকে বাড়িতেই বানিয়ে নেব। তো সেই কারণে আজকে চপ ভাজছি। আর আমার মাম্মাকে নিয়ে যেহেতু খাওয়াতে, ওকে রেডি করতে, সব কিছু করতে দেরি হয়, সেই জন্য মা আগে থেকেই আলু সেদ্ধ করে মেখে টেকে সব রেডি করে রেখেছিল। আর মা এখন স্নান করে পুজো করতে গিয়েছে। মা আমাকে বললো তোরা এবার ভেজে খেয়ে নে, তারপরে আমি এসে তখন খাবো। যে কোনো বাইরের খাবারই কিন্তু খুব টেস্টি হয়। যেমন চপও ধরো দোকানে কিনলে কিন্তু খুব খেতে টেস্টি হয়, বেশ মুচমুচে হয়। তো বাড়িতে বানানো যে হয় না তা কিন্তু নয়, ঠিকঠাক প্রসেস মতো যদি বানানো হয় সেটাও কিন্তু খুব টেস্টি হয়। তো আজকে খুব সুন্দরভাবেই চপগুলো বানানো হয়েছিল, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। এইদিকে একটা একটা করে সব চপগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে মান্তুও মুড়ি রেডি করে নিয়েছিল। তো চলুন এবার খাওয়া যাক। কম বেশি প্রত্যেকের বাড়িতেই রবিবার হয় চিকেন নয় মাটন হয়। তো আজ যেহেতু রবিবার, তাই আজকে আমাদের বাড়িতেও চিকেন হয়েছে। আর মা এখন চিকেনটা কষাচ্ছে, অল্প করেই করছে, আর অর্ধেকটা তুলে রেখেছে রাতের জন্য, রাতে হয়তো অন্য কিছু হবে সেই কারণে। আর এদিকে আমি মাম্মার রান্নাটা করে নিয়েছি। মাম্মার তো একদম পাতলা করে হয় আর কি, সবজি দিয়ে ঝোল টোল। আর এদিকে মাম্মার খাবারটাও রেডি করে নিয়েছি, অনেকটা বেলা হয়ে গিয়েছে, ওকে এবার খাইয়ে নেব। বেশ কিছুক্ষণ আগে মাম্মার খাওয়া হয়ে গিয়েছে, তাই আমি আবার ঘরে চলে এসেছি মাম্মাকে জল দেবো বলে। ওকে বোতলের মধ্যে জলটা ভরে দিয়ে দিলাম, ও নিজে নিজেই খায়, যতটা পারে খায়, তারপরে তখন আমরা খাইয়ে দিই। তো এই যে এবার আমরা খেতে যাব বলে ওকে নিয়েই যাচ্ছিল মান্তু, আর হাতে জলের বোতলটাও নিয়ে যাচ্ছিল, কারণ ওকে শুধু তো রাখা যাবে না, জলের বোতলটা দিলে ও খায়। তারপরে আমরা খেয়ে দিয়ে চলে এলাম, আমার সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। আর তারপরে আমি মাম্মার জন্য এখানে মোসাম্বির রস করবো বলে বসলাম, রসটা করে নিই। মাম্মাকে ডেলি চেষ্টা করি একটা করে কোনো না কোনো ফল দেওয়ার, তার মধ্যে মোসাম্বিটা থাকেই প্রত্যেক দিন। আগে আমি মোসাম্বির রসটা সকাল দিকে দিতাম, সকাল দিকে বলতে জল খাওয়ার পরে দিতাম। কিন্তু সেটা দেওয়াতে কিছুদিন থেকে লক্ষ্য করছিলাম ও দুপুরের খাবারটা ঠিকঠাক মতো খাচ্ছিল না বলতে একেবারেই খাচ্ছিল না। তারপরে বুঝতে পারাতে রুটিনটা যেই চেঞ্জ করলাম, সকালে জল খাবার আর ভাত খাওয়ার মাঝে আমি ওকে কোনো কিছুই দিই না, শুধুমাত্র জল যতটুকু খায় ততটুকুই। তারপরে ভাত খাওয়ার
1 ঘন্টা পর মোসাম্বির রসটা দিই, তাতে ভাতটাও ঠিকঠাক মতো খায় আর রসটাও ঠিকঠাক মতো খায়। এইদিকে মোসাম্বির রস করতে করতে আমার একটা ফোন আসে, একটা পার্সেল রিটার্ন ছিল, তো সেটা নিতে এসেছে, তো সেটাও আমি দিয়ে দিলাম। আর তারপরে মাম্মার কাছে গেলাম রসটা নিয়ে। দেখো রিয়াকশানটা, প্রথমে এমন আবভাব করছে ও কিছুই জানে না, কিন্তু এটা তো রস আছে ও খুব ভালো মতো জানে। এখন খাওয়ার ইচ্ছা নেই, এখন খেলতে ব্যস্ত। তো এই জন্যই আমি ওকে কোলে করে নিয়ে খাইয়ে দিলাম। যেদিন খাওয়ার ইচ্ছে থাকে না সেদিন এইভাবে খাওয়াতে খাওয়াতে ও ঘুমিয়ে পড়ে। যেহেতু সেই সকালে ওঠে, তারপরে মাঝে আর কোনো ঘুমায় না। আগে কি হতো, মাঝে একবার ঘুমিয়ে নিত, এখন আর মাঝে ঘুমোয় না। তো সেই কারণেই ওকে এইটা খাওয়াতে লাগলাম, খাইয়ে খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়বে। বেশ কয়েকদিন আগে আমাদের এক পরিচিত রিলেটিভ মারা গিয়েছে, তো আজ তাদের বাড়ি যাওয়ার কথা আছে মা আর কাকিমার। মা কাকিমারা ঠিক করেছিল আজ দুপুরেই যাবে, কারণ তাদের বাড়ি একটু দূরে। তো সেই কারণে মারা দুপুর 3:30 নাগাদ বেরিয়েছিল, সন্ধে হতে হতে ফিরে চলে আসবে। আমাদের বাড়ি আশেপাশে নয়, একটু দূরে, তার জন্য দুপুরই গিয়েছে, মানে একটা গ্রামে আর কি, আমাদের সাদিয়া থেকে পাশে একটা গ্রামে। তারপরে মাও ফিরে চলে এসেছে সন্ধে নাগাদ। তারপরে আমরা মাম্মাকে খাইয়ে আমরাও একটু বেরিয়েছিলাম ঘুরতে বাজারের দিকে। এই হলো মা অষ্টধাতু কালী। বাজার যাওয়ার পথে একবার দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু প্রণাম করে আবার বাজারে যা মানে যেটুকু ঘোরার ঘুরে তারপরে আবার বাড়ি ফিরছি। বাজারে বেশিক্ষণ সময় কাটাইনি আজকে, আর বেশি সময় নিয়েও যাইনি। ওই কারণে আজকে মাম্মার খাবার টাবার কিচ্ছু ব্যবস্থা করে রেখে যাইনি, যেহেতু তাড়াতাড়ি যাবো আর আসবো বলেই গিয়েছিলাম। আর উদ্দেশ্য ছিল মাম্মাকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার, অন্য কিছু না। বাজারে সেরকম কোনো কাজও ছিল না, সেই কারণে আজকে কিছু রেডি করিনি। আর এসেই হাত পা ধুয়েই একেবারে রান্নাঘরে চলে গিয়েছি। মাম্মাকে আজকে দেবো ডালি আর খিচুড়ি, তার জন্য সব রেডি করে নিই প্রথমে, তারপরে বসিয়ে দেবো একেবারে। অন্যান্য দিন বাজারে গেলে পরে বা দেরি হলে পরে মাই করে রাখে, কিন্তু আজকে বলেছিলাম যে তোমাকে করতে হবে না, তুমি বাকি যেটা করার সেটা করে রেখো, মানে আমাদের রাতের খাবারের যদি কোনো কিছু করার থাকে সেটা, আমি মাম্মার খাবারটা এসেই বসাবো, তাড়াহুড়োরও তো কিছু নেই। আর যেহেতু খাওয়ার আগে এমনিতে গরম করতেই হয়, যতই সন্ধেবেলা করে রাখি না কেন, খাওয়ার আগে গরম করে তারপরে ওকে খাওয়াই, ঠান্ডাটা খেতে অতটা ভালো লাগবে না, তো সেই কারণে। তো আজকে আর গরম করার ঝামেলা থাকবে না, একেবারে করেই তারপরে ওকে খাইয়ে দেবো সাথে সাথে, টাইমও হয়ে যাবে তা করতে করতে খাওয়ার। এদিক সেদিক করতে করতে মাম্মার খাবারটা কিন্তু হয়ে গিয়েছে। এবার মাম্মাকে খাইয়ে নিই, খেয়ে তারপরে আমি জামা চেঞ্জ করব। আমি জামাও চেঞ্জ করিনি এসে, বললাম না এসে সাথে সাথে ঢুকে পড়েছি রান্নাঘরে, কারণ মনে হয় কতক্ষণে রান্নাটা করব, কারণ রান্না হয়ে গেলে একটা বিশাল বড় একটা হেডেক নামে মাথা থেকে, বিশেষ করে মাম্মার খাবার। ওর একটু দেরি হলেই তখন মনে হয় কী থেকে কী হয়ে যাবে বাবা, তার থেকে ওর খাবারটা অন্তত টাইমে করি। তো সেই কারণে ওর খাবার টাবার হয়ে গিয়েছে, ওকে এবার খাইয়ে নিই, তারপরে আমি চেঞ্জ করে তখন আমরা খেতে বসবো। তো আমি রুমে চলে এসেছি, খাওয়া দাওয়া সেরে আমরাও এখন বিছানায় চলে এসেছি। আর এই যে সে এখন একটা হাজমোলা পেয়েছে ড্রয়ার থেকে, আমরাই হয়তো কখনো রেখেছি কিন্তু আমাদের সেটা মনে নেই, কিন্তু সে এখন সবই খুঁজে পায়, তার তো এখন সব জায়গাতেই হাত। তো সে এখন বায়না করছিল এটা খুলে দেওয়ার জন্য, কোনোভাবে ভোলানো গিয়েছে। তো যাই হোক, ভিডিওটা এই অবধি, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।